5টি জেলায় বার্ষিক পরীক্ষা সম্পূর্ণরূপে বাতিল। শুধু 5টি জেলায় কেন হবে, বাকিদের সকল জেলা উপজেলা সকল স্কুল প্রতিষ্ঠান সকল কিছুর বার্ষিক পরীক্ষা কিন্তু বাতিল ঘোষিত হবে। এবার তোমরা অনেকে বলবা যে কিভাবে, দেখো আমরা একবারে প্রুফ সহ একবারে গভর্নমেন্ট ওয়েবসাইটের প্রুফ সহ তোমাদেরকে দেখিয়ে দেব যে কি কারণে আসলে বার্ষিক পরীক্ষা বাতিল হতে পারে। দেখো দীর্ঘ কিছুদিন ধরে বা দীর্ঘ 2 মাস যাবত কিন্তু পর একের পর এক এই বার্ষিক পরীক্ষার সিলেবাস কম অথবা বার্ষিক পরীক্ষা বাতিলের দাবিতে ছাত্ররা কিন্তু মাঠে নামছিল এবং রাজপথে তারা কিন্তু নেমেছে। এর পরবর্তীতে বার্ষিক পরীক্ষা হবে তার উপরে কিন্তু আমাদের কিছু সিমটম প্রকাশ হওয়া উচিত। যেমন ধরো গভর্নমেন্ট ওয়েবসাইটে তোমাদের এখন পর্যন্ত যে নোটিশকে তোমরা পেয়েছো, এখন পর্যন্ত কিন্তু বার্ষিক পরীক্ষার মূল নোটিশ কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। তার পরবর্তীতে আমরা যদি এই টপিকের উপরে কথা বলতে চাই, অর্থাৎ বার্ষিক পরীক্ষা বাতিল হবে সেই বিষয়ে যদি আমরা কিছু যুক্তি তোমাদেরকে দেখাতে চাই, তাহলে চলো গভর্নমেন্ট ওয়েবসাইটে। প্রথম চলে যাই গভর্নমেন্ট ওয়েবসাইটে। তোমরা এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের যে গভর্নমেন্ট ওয়েবসাইটটি রয়েছে সেই গভর্নমেন্ট ওয়েবসাইটে আমি তোমাদেরকে এখানে তাদের প্রকাশিত সর্বশেষ যে নোটিশগুলো রয়েছে সেগুলোর দিকে একটু মন দিতে বলবো। তোমরা যদি এই নোটিশগুলোকে ভালোভাবে খেয়াল করো, একটু ভালো করে তাকিয়ে দেখবা, প্রত্যেকটা ডেট প্রত্যেকটা ভালো করে দেখো, এখানে কিন্তু বার্ষিক পরীক্ষা সংক্রান্ত কোনো নোটিশ এখন পর্যন্ত প্রকাশ হয়নি। আবার বার্ষিক পরীক্ষা সংক্রান্ত তো পরের কথা, বার্ষিক পরীক্ষা যে এই যে 20 তারিখে হবে অথবা অনেকে বলতেছে 28 তারিখে হবে, আবার কেউ বলতেছে তোমাদের মোটামুটি 28 তারিখে, এটা অনেক স্কুলে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, তোমাদের নোটিশও কিন্তু দিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো যেখানে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে অধিদপ্তরগুলো রয়েছে সবাই কিন্তু এই যে ওয়েবসাইটটি রয়েছে এখানেরকে ফলো করে আসলে কাজ করে, সেখানে এই মূল ওয়েবসাইটে কিন্তু এখন পর্যন্ত কোনো নোটিশ কিন্তু প্রকাশ হয়নি, কোনো রুটিন কিন্তু দেওয়া হয়নি। তাহলে কোন যুক্তিতে তোমরা আসলে বলছো যে তোমাদের যে বার্ষিক পরীক্ষা সেটা হচ্ছে? এবার বিষয় হলো হয়তো এখানে 2টি ঘটনা ঘটতে পারে। নাম্বার 1, যে তোমাদের যে 28 তারিখের পরীক্ষার ডেটটা দিয়েছে বা যে নোটিশগুলো তোমাদের দেওয়া হয়েছে তাহলে সেটা সম্পূর্ণ ভুল, মানে 28 তারিখে পরীক্ষা হবে না। আর আরেকটা কাহিনী হতে পারে যে তোমাদের যে শিক্ষক রয়েছে তারাই যদি তোমাদের এবার যেই তোমাদের রুটিন রয়েছে সেই রুটিনে যদি তারাই যদি রুটিন তৈরি করে তোমাদের দেয়, সেক্ষেত্রে কিন্তু বার্ষিক পরীক্ষা হতে পারে। আর বিষয় হলো এমন হতে পারে যে তোমাদের যে পরীক্ষার রুটিন আছে সেটা 2-1 মধ্যে যদি ওয়েবসাইটে প্রকাশ হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের এই বার্ষিক পরীক্ষা হতে পারে। এবার বিষয় হলো আসলে আমি শিক্ষার্থীদের সাথে অনেকটা একমত পোষণ করি, কেননা দেখো আমাদের এখানকার প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু বর্তমানে চাচ্ছে যেন বার্ষিক পরীক্ষা না হয়। তারা চাচ্ছে বার্ষিক পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাক, কেননা তাদের অনেকগুলো যুক্তি আছে। যেমন এত কম সময়ের মধ্যে এত বড় সিলেবাস কিভাবে শেষ করব, শেষ 2 মাসের আগে এত বড় একটি সিলেবাস ধরিয়ে দিছে, এবং শুধু প্রশ্ন তো একটা নয়, সংক্ষিপ্ত প্রশ্ন, এক কথায় প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, আবার সৃজনশীল, তো এতগুলো প্রশ্ন আসলে আমাদের উপরে অত্যাচার স্বরূপ। এবং তারা কিন্তু এই আশঙ্কাও প্রকাশ করেছে যে তারা কি আজও এই বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে কিনা সেটা নিয়েও কিন্তু তাদের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তো আসলে যে মূল কথা সেটা হলো সবাই চাচ্ছে যে বার্ষিক পরীক্ষা বাতিল হয়ে যাক। গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে এখনও তেমন কিছুই বলা হয়নি যে বার্ষিক পরীক্ষা বাতিল হবে কিনা, অথবা বার্ষিক পরীক্ষার রুটিন কিন্তু গভর্নমেন্ট ওয়েবসাইটে এখন পর্যন্ত দেয়নি। তাই তোমরা ধরে নিতে পারো যে গভর্নমেন্ট ওয়েবসাইটে যেহেতু বার্ষিক পরীক্ষা সংক্রান্ত কোনো কথা বলেনি, তো তোমরা যেভাবে পড়াশোনা করছো কন্টিনিউ সেভাবে পড়াশোনা করো এবং সেভাবে চলতে থাকো। যদি বার্ষিক পরীক্ষা হয় তাহলে তোমাদের পড়াটা কাজে লেগে যাবে, আর যদি বার্ষিক পরীক্ষা না হয় তাহলে তোমাদের পরবর্তী ক্লাসে এই পড়াগুলো কিন্তু কাজে লাগবে। আর আমি সবার সাথে একমত, তোমাদের যুক্তি অবশ্যই যুক্তিযুক্ত একটা যুক্তি তোমরা প্রদর্শন করেছো, কিন্তু কি করা যাবে, আসলে একটা পরীক্ষা বাতিলের মূল যে সে হলো রাষ্ট্রীয় পর্যায়ে। তো তোমাদের একটি বার্ষিক পরীক্ষা বাতিল দিতে হলে রাষ্ট্রীয় পর্যায়ে পদক্ষেপ গ্রহণ করে তারপর কিন্তু নিতে হবে। যেমন অনেকে তোমাদের এটাও যুক্তি রয়েছে যে এইচএসসির মতো এত বড় একটি পরীক্ষা যদি অটোপাস দিতে পারে তাহলে আমাদের তো একটি তুচ্ছ পরীক্ষা, সেটাকে কেন দিতে পারবে না? হ্যাঁ, তোমাদের কথাগুলো অনেক সঠিক এবং অবশ্যই আমি তোমাদেরকে মূল্যায়ন করি, শ্রদ্ধা করি এবং তোমাদের প্রত্যেকটা যুক্তিকে সালাম জানাই। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।